ইরানের প্রতিশোধের আগুন থেকে বাদ পড়ছে না সৌদি আরবও। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল ও মার্কিন হামলায় তেহরান জুড়ে ধোঁয়ার কুণ্ডুলি উড়তে দেখা গেছে। ইরানের গণমাধ্যমগুলো পশ্চিমাঞ্চলীয় ইলাহ প্রদেশ সহ দেশব্যাপী হামলার খবর জানিয়েছে। বোমা বর্ষণের তীব্রতায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। একই সময়ে সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমান উড়তে দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগের যুদ্ধে ইসরায়েলের গুপ্তচরেরা ইরানের বিভিন্ন স্থানে হামলা করেছে। এবার সেই সুযোগ বন্ধ করতে তেহরানের রাস্তায় এখন সামরিক বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা বা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণকারী সংস্থা কেউই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তারপরেও ইসরায়েল এবং ট্রাম্প প্রশাসনের অনেকেই এই দাবি প্রচার করে আসছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে। যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে হামলার উদ্দেশ্য ছিল একটি অস্তিত্বগত হুমকি দূর করা। নেতানিয়াহু পূর্বাভাস দিয়েছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণের জন্য তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার পরিস্থিতি তৈরি করবে। পাশাপাশি তিনি ট্রাম্পের ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসাও করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, আলোচনা চলার সময়ই এই হামলার পূর্ব পরিকল্পনা করা হয়েছিল। সূত্রটি আরও জানায়, এই আলোচনাগুলো ছিল স্রেফ একটি আচ্ছাদন। গত শুক্রবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, যা যুদ্ধের যে কোনো প্রচেষ্টাকে থামাতে পারত। কিন্তু এতদ সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আগ্রাসন চালাতেই আগ্রহী।